আমাদের দুজনকে অ্যাটাক করছে। দুইজনকে মুখে রক্তাক্ত করে মাথা ফাটায় দেয়। মায়ের হাতে লাগানো কলাগাছ রক্ষা করতে গিয়ে ছাত্রলীগ নেতার হাতুড়ি পেটার শিকার হলেন যমজ বোন। গুরুতর আহত অবস্থায় হাসপাতালের বিছানায় লাম ও মিম। শুক্রবার দুপুরে পাবনার চাটমোহর পৌর শহরের উথুলি খামারপাড়া এলাকায় বাড়ির পাশে কদম গাছের ডাল কাটছিলেন পৌর ছাত্রলীগের সভাপতি আলিফ ইয়ামিন পায়েল। এ সময় প্রতিবেশী রেজাউল করিমের মেয়ে লাম তাদের কলাগাছ যেন নষ্ট না হয় এ ব্যাপারে তাকে সতর্ক করেন। এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে ছাত্রলীগ নেতা পায়েল হাতুড়ি দিয়ে লামকে পিটিয়ে গুরুতর আহত করেন। বোনকে বাঁচাতে আরেক বোন মিম এগিয়ে গেলে তাকেও পিটিয়ে জখম করে পায়েল ও তার বাবা। গুরুতর অবস্থায় তাদের উদ্ধার করে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। ছাত্রলীগের নেতা তার বাবা আমাদের দুজনকে অ্যাটাক করছে। অ্যাটাক করে হাতুড়ি দিয়ে পিটিয়ে দুইজনকে মুখে রক্তাক্ত করে মাথা ফাটায় দেয়। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। ঘটনার পর থেকে গা ঢাকা দিয়েছেন অভিযুক্ত পৌর ছাত্রলীগের সভাপতি পায়েল। তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে জেলা ছাত্রলীগ। ছাত্রলীগের নাম ব্যবহার করে যারা এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে যুক্ত থাকে তাদের বিরুদ্ধে অবশ্যই সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করব। এ ঘটনায় আহত দুই বোনের বাবা বাদী হয়ে 3 জনকে আসামি করে চাটখিল থানায় মামলা করেন। অভিযান চালিয়ে পায়েলের বাবাকে গ্রেফতার করে পুলিশ। ছাত্রলীগের যে সভাপতি তার বাবাকে ধরা হয়েছে এবং তার বাবা এটা মূলত শুরু করেছে এবং আরো 2 জন আসামি আছে ছাত্রলীগের সভাপতি সহ। এই 2 জন আসামিকে আমরা চেষ্টা করতেছি আটক করার জন্য। 1 বছর আগে লাম ও মিমের মা মারা যান। তিনি বাড়ির পাশে কলাগাছ রোপণ করেছিলেন। সময় সংবাদ, পাবনা।